শুভাংশু শুক্লারা গতকাল রওনা দিয়েছিলেন ভারতীয় সময় বেলা 12টা 1 মিনিট নাগাদ। আর 28.5 ঘন্টা পর অর্থাৎ ভারতীয় সময় আর মাত্র ঘন্টা 4 অপেক্ষা, তারপরে কিন্তু আন্তর্জাতিক স্পেস স্টেশনের কাছাকাছি তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। আর তারপর একেবারে ডকিং প্রসেস শুরু হয়ে যাবে। ছবি দেখতে পাচ্ছেন, একেবারে হাসি খুশি সেই ছবি। আর গতকালই বার্তা পৌঁছে দিয়েছিলেন মহাকাশ থেকে শুভাংশু শুক্লা। নমস্কার দেশবাসী, 41 বছর পর আমরা আবার মহাকাশে। অসাধারণ একটা যাত্রা। পৃথিবীর চারদিকে প্রতি সেকেন্ডে 7.5 কিলোমিটার বেগে ঘুরছি। মহাকাশ স্টেশনের পথে যেতে যেতেই বার্তা দিয়েছিলেন। পৌঁছানোর পর অবশ্যই কি বার্তা দেন পৃথিবীবাসীর উদ্দেশ্যে, সেই অপেক্ষায় আমরা থাকবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন জ্যোতির্বিজ্ঞানী ডক্টর দেবী প্রসাদ দুয়ারি। কথা বলবো। অভাবনীয় সেই অভিজ্ঞতা। Wow, what a ride it was. Frankly, when I was আমি সরাসরি চলে যাব ডক্টর দুয়ারির কাছে। ডক্টর দুয়ারি, একেবারে ডকিং প্রসেস মানে একেবারে লাস্ট ল্যাপ আর সবথেকে ক্রুশিয়াল, যেখানে প্রথমত এই স্পেস সেন্টারের সঙ্গে নিজের গতি মেলাতে হবে এবং ফাইনাল যে ডকিং প্রসেস, কতটা সময় লাগতে পারে, কতটা জরুরি এই মোমেন্টটা? আমরা সবাই জানি এখন যে গতকাল দুপুর 12টা 1 মিনিটে ভারতীয় সময় উৎক্ষেপণ হয়েছিল সফলভাবে। সেই সফল উৎক্ষেপণের পরে তাদের যাত্রা শুরু হয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দিকে। এবং মোটামুটি আমরা যা জানি যে আজকে বিকেল 4:30টায় সেই স্পেস স্টেশনের সঙ্গে সংযুক্তিকরণ হবে এই ক্রু ড্রাগন যে ক্যাপসুল, সেই ক্যাপসুলটি। কিন্তু এর মধ্যেই মোটামুটি কিছু খবর পাওয়া যাচ্ছে যে প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি পৌঁছে গেছে উচ্চতায় পৃথিবী পৃষ্ঠ থেকে এই ক্রু ড্রাগন ক্যাপসুলটি। কিন্তু তাহলে কথা হচ্ছে এতটা সময় লাগবে কেন? মনে রাখতে হবে যে ডকিং যে প্রসেসটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে এই ক্রু ক্যাপসুলের যে ডকিংটা, এটা কিন্তু অত্যন্ত সূক্ষ্ম একটা ঘটনা ঘটবে। মিলিমিটারের প্রিসিশনে এটাকে ডক করতে হবে। এবং মনে রাখতে হবে একই সময় যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সে কিন্তু 28,000 কিলোমিটার প্রতি ঘন্টায় পৃথিবীকে প্রদক্ষিণ করছে। আর এই মুহূর্তে ওই ক্রু ড্রাগনও কিন্তু প্রায় 28,000 কিলোমিটার প্রতি ঘন্টায় প্রদক্ষিণ করছে, কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এই ডকিং এর দিকে বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দিকে। যেহেতু এই ডকিং মানে শুধু দুটো পরস্পরের কাছাকাছি এসে জুড়ে গেলে এতটা সহজ নয়। এই ডকিং মানে একটা 36 ইঞ্চি ব্যাসের একটা যে জানলা, যাকে হারমোনি বলে বলা হয়, একটা ডকিং পোর্ট, সেই পোর্টে গিয়ে আটকাতে হবে। তার ফলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে শুধুমাত্র দুটো যে 28,000 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে তা নয়, একই তলে দুটোকে আসতে হবে এবং মুখোমুখি হয়ে ধীরে ধীরে হয়তো একটু এদিক ওদিক করে সেটাকে একেবারে ধাপে ধাপে জুড়ে যেতে হবে। তবে জুড়ে যাওয়ার পরেই, ডকিং হবার পরে তারপরেও কিন্তু 2 ঘন্টা লাগবে। কেননা ডকিং হয়ে সেটা সঠিক হয়েছে কিনা, কোথাও কোনো গ্যাস লিক করছে কিনা, ডকিং এর যে উইন্ডোটা সেখানে প্রেশারাইজেশন ঠিক আছে কিনা, মানে প্রেশার চাপ ঠিক আছে কিনা যাতে মানুষটা ঠিক থাকতে পারে। তারপরে এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ভেতরের দরজা খুলে গেলে এরা সেই 36 ইঞ্চি ব্যাসের একটি যে জানলা, তার মধ্যে দিয়ে একে একে করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাবে। সুতরাং সেটা পরবর্তী কথা। কিন্তু অনেকের মনে হতে পারে 28 ঘন্টা কেন? 28 ঘন্টায় তার কারণটা হচ্ছে এই যে ডকিং প্রসেসটা, এটা কিন্তু প্রতি সেকেন্ডে মিলিমিটার হিসেব করে ডক করতে হয়। এই বিশাল মহাশূন্যের বুকে দুটো ছোট বস্তু 28,000 কিলোমিটার প্রতি ঘন্টায় পৃথিবীকে ঘুরছে, আবার একটার দিকে এগিয়েও আসছে। একেবারেই, অর্থাৎ একদম পারফেক্ট ক্যালকুলেশনের উপরে নির্ভর করছে এই গোটা ডকিং প্রসেসটা। অনেক ধন্যবাদ ডক্টর দুয়ারি।